নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার। আমরা পূর্বের পাঠে জেনেছি শ্রীরামচন্দ্রের জীবন চরিত্র, যেটি কম বেশি আমরা সকলেই জানি। কিন্তু আজকের অধ্যায়ের আলোচনাটি হল ভগবান শ্রীরামের অন্তলীলা, যেটি আমাদের মধ্যে খুব কম মানুষই জানে। তাহলে চলুন আমরা ভগবান শ্রীরামের এই অন্তলীলা সম্বন্ধে জেনে নিই। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, ভগবান শ্রীরাম গুরুদেব বশিষ্ঠকে আচার্য পদে বরণ করে উত্তম যজ্ঞ সামগ্রী দিয়ে যাগযজ্ঞ দ্বারা নিজে নিজেই সর্বদেবময় স্বয়ং প্রকাশ পরমদেব আত্মা নিজেরই অর্চনা করলেন। যজ্ঞান্তে প্রভু রামচন্দ্র হোতাকে পূর্ব দিক, ব্রহ্মাকে দক্ষিণ দিক, অদূর্বজকে পশ্চিম দিক এবং উদ্গাতাকে উত্তর দিক প্রদান করলেন। ওই সকল দিকের মধ্যস্থিত যত ভূমি ছিল সবই তিনি আচার্যকে দিয়ে দিলেন। তিনি মনে করলেন যে সমগ্র ভূমণ্ডলের একমাত্র অধিকারী নিষ্পৃহ ব্রাহ্মণই হতে পারেন। এইভাবে সমগ্র ভূমণ্ডল দান করার পর নিজের পরিধানের বস্ত্র এবং আবরণই মাত্র অবশিষ্ট রইল, এবং মহারানী সীতার কাছেও কেবল মাঙ্গলিক বস্ত্র আর অঙ্গভূষণই বাকি থাকল। আচার্য এবং অন্যান্য ব্রাহ্মণেরা যখন দেখলেন যে ভগবান শ্রীরাম তো ব্রাহ্মণদের তার ইষ্টদেব বলে মনে করেন, তার হৃদয়ে ব্রাহ্মণদের উপর অনন্ত স্নেহ রয়েছে, তখন তারাও প্রীত ও বিগলিত চিত্ত হয়ে গেলেন। তারা প্রসন্ন হয়ে সমগ্র পৃথিবী ভগবানকে প্রত্যার্পণ করে বললেন, হে প্রভু, আপনি সর্বলোকেশ্বর। আপনি তো আমাদের হৃদয়ে নিবাস করে আপনার দিব্য জ্যোতি দিয়ে আমাদের অজ্ঞান অন্ধকার নাশ করেছেন। সুতরাং আপনি আমাদের কি না দিয়েছেন? আপনার জ্ঞান অনন্ত। পবিত্র কীর্তি পুরুষদের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ। যারা কখনো কাউকে কোনো কষ্ট দেননি, সেই সব মহাত্মাদের আপনি নিজ চরণ কমল দিয়ে রেখেছেন। এই রকম হওয়া সত্ত্বেও আপনি ব্রাহ্মণদের নিজ ইষ্টদেব মনে করেন। হে ভগবান, আপনার রামরূপকে আমরা নমস্কার করি। হে পরীক্ষিত, এরপর কোনো এক সময়ে প্রজাদের বাস্তবিক স্থিতি জানবার অভিপ্রায়ে শ্রীরামচন্দ্র রাত্রিকালে কাউকে কিছু না জানিয়ে ছদ্মবেশে নগর পরিভ্রমণ করছিলেন। সেই সময়ে তিনি শুনলেন যে কোনো এক ব্যক্তি তার স্ত্রীকে বলছে, তুই দুষ্টা, অসৎ, তুই অন্যের বাড়িতে গিয়ে রাত কাটাস। রামচন্দ্র স্ত্রৈণ, তিনি তার স্ত্রীকে ঘরে ফিরে নিয়েছেন, কিন্তু আমি তোকে আমার ঘরে রাখবো না। সত্যি সত্যি সব মানুষকে সন্তুষ্ট রাখা যায় না, কারণ মূর্খের তো অভাব নেই। শ্রীরামচন্দ্র অনেক লোকের মুখে এই রকম শুনে লোকাপবাদের ভয়ে ভীত হয়ে পড়লেন। তিনি সীতাদেবীকে পরিত্যাগ করে দিলেন এবং সীতাদেবী বাল্মীকি মুনির আশ্রমে বাস করতে লাগলেন।
সীতাদেবী তখন গর্ভবতী ছিলেন। যথাসময়ে তিনি একসাথে দুই পুত্র প্রসব করলেন। তাদের নাম হলো কুশ আর লব। বাল্মীকি মুনি তাদের জাত সংস্কার ক্রিয়া সম্পন্ন করলেন। লক্ষণের দুই পুত্র হয়, অঙ্গদ ও চিত্রকেতু। হে পরীক্ষিত, এইভাবে ভরতেরও দুই পুত্র ছিল, দক্ষ আর পুষ্কল। আবার শত্রুঘ্নেরও দুই পুত্র, সুবাহু ও শ্রুতশ্রেণ। ভরত দিগ্বিজয় করে কোটি কোটি গন্ধর্বদের বধ করেন। তিনি সেই সব ধনরত্ন রামচন্দ্রকে সমর্পণ করেছিলেন। মধুবনে মধুর পুত্র লবণ নামক রাক্ষসকে বধ করে শত্রুঘ্ন মথুরাপুরী স্থাপন করেন। সীতাদেবী তার ছেলে দুটিকে মহর্ষি বাল্মীকির হাতে সঁপে দেন এবং শ্রীরামের চরণকমল ধ্যান করতে করতে পৃথিবী দেবীর লোকে গমন করেন। সীতাদেবীর পাতাল প্রবেশের কথা শুনে শ্রীরামচন্দ্র বিবেক বুদ্ধি দিয়ে শোকাশ্রু রোধ করতে চেষ্টা করেও সীতার গুণাবলী ক্রমে ক্রমে স্মৃতিপথে উদিত হওয়ায় শোকাবেগ সংবরণ করতে পারলেন না। হে পরীক্ষিত, স্ত্রী পুরুষের আসক্তি সর্বত্রই এইরকমই দুঃখদায়ক। বড় বড় সমর্থ ব্যক্তিদেরও মধ্যেও এই রকমই হয়। সেক্ষেত্রে গৃহাসক্ত বিষয়ী মানুষের সম্বন্ধে আর কি বলা যায়। এরপর শ্রীরাম ব্রহ্মচর্য অবলম্বন করে ১৩,০০০ বৎসর যাবৎ অবিচ্ছিন্নভাবে অগ্নিহোত্র করেছিলেন। তদনন্তর শ্রীরামচন্দ্র অনুরাগী ভক্তগণের হৃদয়ে দণ্ডকারণ্যে বিচরণরত কণ্টকাদিকীর্ণ পাদপদ্ম স্থাপিত করে তার স্বয়ং প্রকাশ পরম জ্যোতির্ময় ধামে গমন করলেন। হে পরীক্ষিত, ভগবানের তুল্য প্রতাপশালী আর কেউই নেই, সুতরাং তার থেকে বড় আর কি করে কেউ হতে পারে। দেবগণের প্রার্থনায় তিনি এই লীলা বিগ্রহ ধারণ করেছিলেন। তিনি যে অস্ত্রশস্ত্র দিয়ে রাক্ষসকুল সংহার করেছিলেন বা সমুদ্রের ওপর সেতু বন্ধন করেছিলেন, সে সব ব্যাপার রঘুকুল শিরোমণি ভগবান শ্রীরামের পক্ষে কোনো গৌরবের ব্যাপার নয়। শত্রু সংহারের জন্য তার কি কোনো বানর সেনার সাহায্যের প্রয়োজন ছিল? এসবই তার লীলা মাত্র। ভগবান শ্রীরামচন্দ্রের নির্মল যশ সর্বপাপ নাশকারী। সেই যশ এতই ব্যাপ্ত যে দিগ্গজের শ্যামল দেহ তার জ্যোতিকে আলোকিত হয়ে ওঠে। আজ অবধি বড় বড় ঋষিমুনিগণ রাজা মহারাজাদের সভায় সেই যশ কীর্তন করে থাকেন। স্বর্গের দেবগণ ও পৃথিবীর নরপতিগণ তাদের মাথার কিরিট দিয়ে তার চরণ কমলের সেবা করে থাকেন। আমি সেই রঘুকুল শিরোমণি ভগবান শ্রীরামচন্দ্রের স্মরণ গ্রহণ করি। যারা ভগবান শ্রীরামচন্দ্রকে দর্শন বা স্পর্শ করেছেন, তার সঙ্গে একত্র বসেছেন বা তার অনুগত হয়েছেন, সেই সব মানুষ তথা কৌশলবাসীগণও সেই লক্ষ্যে গমন করেছেন, যেখানে বড় বড় যোগীরা যোগ সাধনার দ্বারা গতি লাভ করেন। যে মানুষ সকর্ণে ভগবান শ্রীরামের চরিত গাথা শ্রবণ করে, তাদের সারল্য, কোমলতা ইত্যাদি গুণরাশি প্রাপ্ত হয়। হে পরীক্ষিত, কেবলমাত্র এই নয়,
এই চরিত গাথা শ্রবণ সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত করে দেয়। রাজা পরীক্ষিত জিজ্ঞেস করলেন, ভগবান শ্রীরাম স্বয়ং তার অংশভুক্ত ভাইদের সাথে কিরকম ব্যবহার করতেন? ভরতাদি ভাইগণ, প্রজাবৃন্দ ও অযোধ্যাপুর বাসীগণ ভগবান রামচন্দ্রের সাথে কিরকম ব্যবহার করতেন? সুখদেব বললেন, ত্রিভুবন আধীশ্বর ভগবান রামচন্দ্র সিংহাসনে আরোহণ করার পরে ভাইদের দিগ্বিজয় পাঠালেন এবং নিজে পৌরবাসী জনগণকে দর্শন দান করে অনুচরদের সাথে নিরন্তর অযোধ্যাপুরী পরিদর্শন করতেন। সেই সময়ে অযোধ্যাপুরীর সব রাস্তাঘাট সদা সর্বদা সুভাষিত জল এবং হস্তিগণের মদবিন্দুর দ্বারা সিক্ত থাকত। মনে হতো যে অযোধ্যাপুরী স্বীয় প্রভুকে দর্শন করে নিজেই সর্বদা উন্মত্তা হয়ে রয়েছে। পুরীর প্রাসাদ, পুরোদ্বার, সভাভবন, উপাসনা স্থান ও দেবায়তন প্রভৃতিতে সুবর্ণ কলস জলপূর্ণভাবে সর্বদা বিন্যস্ত থাকে এবং সর্বত্র পতাকা দিতে শোভিত ছিল। সুপারির ছড়া, কলার ছড়া, সুন্দর সুন্দর বসন পত্রিকা, আয়না, বস্ত্র ও ফুলের মালা দিয়ে সজ্জিত মঙ্গল তরুণ সহ সমস্ত পুরী যেন টকমক করত। শ্রীরাম যেখানেই যেতেন সেখানের পুরবাসীরা নানাবিধ উপকরণ নিয়ে তার কাছে এসে প্রার্থনা করত, হে দেব, আপনি পূর্বে বরাহরূপে এই পৃথিবীতে উদ্ধার করেছেন, এখন আপনি একে পালন করুন। হে পরীক্ষিত, অযোধ্যাবাসী নরনারী প্রজাগণ যখনই শুনত যে দীর্ঘকাল পরে প্রভু রামচন্দ্র এদিকে আগমন করবেন, তখনই তারা তাকে দর্শনের জন্য নিজ নিজ ঘর বাড়ি ছেড়ে দৌড়ে বেরিয়ে আসত, আবার বড় বড় অট্টালিকার ছাদে উঠিয়ে দাঁড়াত এবং তাকে দর্শন করতে করতে অতৃপ্ত নয়নে কমললোচন শ্রীরামচন্দ্রকে পুষ্পবর্ষণে ঢেকে ফেলত। এইভাবে প্রজাদের পরিদর্শন করে ভগবান নিজের মহলে ফিরে আসতেন। সেই রাজমহলে তার পূর্ববর্তী রাজাগণ নিবাস করতেন। সেখানে সর্বপ্রকার অফুরন্ত রত্নাদি ভাণ্ডার সজ্জিত ছিল এবং মহামূল্য পরিচ্ছেদে সুসজ্জিত ছিল। সেই মহলের দরজা ও চৌকাঠ বিদ্রুমমণি নির্মিত ছিল। সেখানকার থামগুলি সব বৈদুর্যমণি মণ্ডিত ছিল। মহলের মেঝেগুলি সব স্বচ্ছ মকরতমণি দিয়ে তৈরি, আর দেওয়ালে সর্বত্র স্ফটিকমণি চমকৃত। রং বেরঙের মালা, পতাকা, মণিমাণিক্যের বিচ্ছুরণ, শুদ্ধ চৈতন্যের মতো উজ্জ্বল মুক্তাবলী, সুন্দর সুন্দর ভোগ্য বস্তু, সুগন্ধি, ধূপ, দীপ, পুষ্পভূষণের দ্বারা সেই মহল অপূর্বভাবে সজ্জিত ছিল। অলঙ্কার সমূহের অলঙ্কার স্বরূপ দেবতুল্য স্ত্রী পুরুষগণ সেই ভবনের পরিচর্যায় নিযুক্ত ছিল। হে পরীক্ষিত, ভগবান রামচন্দ্র যদিও আত্মারাম জিতেন্দ্রীয় পুরুষদের শিরোমণি ছিলেন, তবুও তিনি তার প্রিয়তমা প্রেমময়ী পত্নী সীতা দেবীর সাথে সেই মহলে বিহার করতে থাকলেন। সর্বলোক বন্দিত চরণ শ্রীরামচন্দ্র
বহু বৎসর যাবৎ ধর্মানুসারে যথাযোগ্যভাবে অভীষ্ট বিষয়সমূহ উপভোগ করছিলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধে শ্রী রামোপাখ্যান নামক 11 অধ্যায় এখানে সমাপ্ত হল। কেমন লাগলো ভিডিওটি এবং শ্রীরামের অন্তলীলার কাহিনী কমেন্টে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দাঁড়াবেন। আজকের মতো তাহলে আসি, ভালো থাকবেন। জয় শ্রীরাম।